গেল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় ডিবির নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে দুর্নীতি দমন কমিশনের টিম তল্লাশি কার্যক্রমে সহায়তা দেয়। অভিযানে ২টি লাগেজে মোট ২,৪৫ লাখ টাকা পায় দুদক। রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানায় দুদক মহাপরিচালক। বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে এবং সিরাজগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে গত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩০ কোটি ৬২ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়া কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি প্রমাণ হওয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।